মার্কাটা কি শহীদ জিয়ার বেগম জিয়ার তারেক। প্রিয় ভাই বোনেরা, বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য। এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর? নাই প্রিয় ভাই বোনেরা, দেশ চালানোর অভিজ্ঞতা আর কারো নাই। কাজেই এই 20 কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে সেগুলো যদি সমাধান করতে হয় একমাত্র সেগুলি বিএনপির পক্ষেই করা সম্ভব। এইটি শুধুমাত্র ভোট দেওয়ার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। যেমন আমরা ভোট দেব, বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রকৃত জনপ্রতিনিধি প্রকৃত বন্ধুকে বের করে নিয়ে আসবে, নির্বাচিত করবে, নির্ধারিত করবে। ঠিক একইভাবে এই নির্বাচনটি কিন্তু হতে হবে আরেকটি লক্ষ্য, এই নির্বাচনের আরেকটি উদ্দেশ্য থাকবে। কি সেই লক্ষ্য বা কি সেই উদ্দেশ্য? সেই লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে, বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। আপনারা কি দেশ পুনর্গঠনে আছেন? আমরা কি একসাথে কাজ করে এই দেশকে তৈরি করব? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে হাবিব এখানে তার এলাকার সমস্যার কথা বলেছে। হাবিব বলেছে এই এলাকায় খেলার মাঠ নাই। আমাদের কি এলাকায় খেলার মাঠ আছে? নাই। দরকার আছে? তাহলে আসুন 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে 12 তারিখে বাংলাদেশের ধানের শীষের সরকার প্রতিষ্ঠা করে আমরা খেলার মাঠ তৈরি করার কাজে ইনশাল্লাহ হাত দিব। জনগণের যদি খেলার মাঠ প্রয়োজন হয় ইনশাল্লাহ বিএনপি সরকার খেলার মাঠ তৈরি করবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের আরেকটি সমস্যার কথা আপনাদের সন্তান হাবিব উল্লেখ করেছে, সেটি হচ্ছে মানুষের চিকিৎসা সুবিধা। এখানে যেই হাসপাতালটি আছে এই হাসপাতালটিও কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি হাসপাতালটা তৈরি করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালের প্রয়োজনীয়তা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। কিন্তু গত 16 বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন আমরা দেখি নাই। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই কাজটি আমাদেরকে করতে হবে। এই এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ, সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এখন হাসপাতালের সুযোগ সুবিধা যদি আমাদের বৃদ্ধি করতে হয় তাহলে তো ভাই এই হাসপাতাল তো ধানের শীষই তৈরি করেছিল, তাহলে তো আবার ধানের শীষের কি দরকার? সরকার দরকার। কি দরকার? ধানের শীষের সরকার দরকার। এখন প্রিয় ভাই বোনেরা, ইনশাল্লাহ সেই হাসপাতালেরও ইনশাল্লাহ বন্দোবস্ত আমরা করব ধানের শীষ সরকার গঠন করলে। প্রিয় ভাই বোনেরা, আমি আসার সময় দেখেছি রাস্তার কি দুরবস্থা। আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম, ভাবলাম রাস্তাঘাট বোধহয় ঠিক আছে। কিন্তু শুধু এই এলাকা না, এই এলাকা সহ কি, হ্যাঁ এটা আছে জানি, অনেক লম্বা। এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি দেখেছি কিভাবে রাস্তাঘাটগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। আমাদেরকে এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটও আমাদেরকে নির্মাণ করতে হবে, সেই কাজে ইনশাল্লাহ আমরা হাত দিব। একই সাথে জলবদ্ধতার যেই সমস্যা আছে, এই জলবদ্ধতার সমস্যা এই এলাকা সহ সারা ঢাকা শহরে আছে। সারা ঢাকা শহরের মানুষ বর্ষাকালে এই কষ্টে ভুগতে হয়। ইনশাল্লাহ আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। এবং কিন্তু সেই কাজ করতে গেলে প্রিয় ভাই বোনেরা
আপনাদের শক্তিশালী সমর্থন দরকার, আপনাদের সহযোগিতা দরকার। কারণ যে সকল ব্যক্তিদের কারণে বিভিন্ন জায়গায় নদী নালাগুলো বন্ধ হয়ে গেছে, ড্রেনেজগুলো বন্ধ হয়ে গিয়েছে, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সেই সকল কিছু আমরা উদ্ধার করতে পারবো, সেই সকল কাজগুলো আমরা করতে পারবো। আছেন নাকি আমার সাথে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখানে আপনাদের এলাকায় আর একটি খুব সম্মত বড় একটি বিষয় আছে, সেটি হচ্ছে একটি ব্রিজের কথা। গ্যাস আসছে, গ্যাস তো সারা বাংলাদেশি সমস্যা, আমাদের নতুন গ্যাস ফিল্ড বের করতে হবে। এখনো বাঁশের সেতু আছে, তা এত উন্নয়নের গল্প শুনলাম, কি হলো? তো ইনশাল্লাহ বাঁশের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব, যাতে মানুষ সহজে তার কর্মস্থল থেকে আবাসস্থল এবং আবাসস্থল থেকে কর্মস্থলে যেতে পারে ইনশাল্লাহ। এটা আমরা সরকার গঠন করার সাথে সাথে, হাবিব তুমি আমাকে মনে করে দিবা। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি, এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যেমন আমরা আমাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইছি, ঠিক একইভাবে আমরা এই নির্বাচনকে কাজে লাগাতে হবে দেশ গঠনের কাজে। এই মুহূর্তে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করছে, তাদের মধ্যে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কর্মসূচি আছে, যেই রাজনৈতিক দলের পরিকল্পনা আছে দেশ গঠনের, যাদের কর্মসূচি আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য। এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর? নাই প্রিয় ভাই বোনেরা, দেশ চালানোর অভিজ্ঞতা আর কারো নাই। কাজেই এই 20 কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে, সেগুলো যদি সমাধান করতে হয়, একমাত্র সেগুলি বিএনপির পক্ষেই করা সম্ভব।